আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো আইটেলের একটি নতুন স্মার্টফোন। এটার মডেল হলো S23 4G, আর এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 10,500 টাকা। আর এই প্রাইসের মধ্যে এটা হতে পারে আপনাদের জন্য একটি বেস্ট স্মার্টফোন, কেননা যাদের বাজেট 10 থেকে 11-র মধ্যে তাদের জন্য সব কিছু মিলিয়ে এই ফোনটিতে বেস্ট কিছু ফিচার অফার করছে। আর এই প্রাইসের মধ্যে এই ফোনটি কেমন হবে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা এই ফোনটির সংক্ষিপ্ত স্পেসিফিকেশনে চলে আসছি। লার্জ মেমোরি, এখানে 128 জিবির ফোন মেমোরি দেওয়া হয়েছে এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। 6.6 ইঞ্চি ডিসপ্লে থাকছে, 90 হার্টজের ড্রপ নচ ডিসপ্লে। বক্সটি খুললেই শুরুতেই পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে আইটেলের কাছ থেকে। তারপরে পেয়ে যাবেন একটি হার্ড কেস, যেটা আইটেল সবগুলো তাদের স্মার্টফোনেই প্রোভাইড করে, যেটা আমাদের কাছে খুবই ভালো লাগে। কিছু না দেওয়ার থেকে তো দেওয়াটা অনেক ভালো। তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের একটি ভালো মানের চার্জার, সাথে একটি টাইপ সি কেবল। তারপরে আপনারা পেয়ে যাবেন একটি ইয়ারফোন, যেটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। সবশেষে পাচ্ছেন একটি সিম ইজেক্টর। এবার আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ফোনের উপর লেখা আছে S23 4G এবং এখানে 4 জিবি মেন র্যামের সাথে আরও 4 জিবি ভার্চুয়াল র্যাম অ্যাড করা যাবে এবং 128 জিবি এর ফোন মেমোরি এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেটটির গেটআপটাও এখানে তুলে ধরা হয়েছে। 6.6 ইঞ্চি HD প্লাস 90 হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, টাইপ সি পোর্ট, যেগুলো হাইলাইটেড ফিচার সেগুলো। তো আমরা এটার কাগজটি খুলে নিব এবং দেখে নেব যে এটার ব্যাক পার্টটা কেমন করা হয়েছে, ফিজিক্যাল ওভারভিউ যেটাকে বলা হয়। তো দেখতে পাচ্ছেন সেটটি এটা হোয়াইট কালারে, বেশ ফিঙ্গারপ্রিন্ট পরে যদিও এখানে, কিন্তু স্পেশাল যে কালার চেঞ্জিং অপশনটি এটা এই প্রাইজের মধ্যে শুধু এটাতেই আছে যেটা। এবং আরেকটি বিষয় আপনাদের সাথে দেখাই, এটার ক্যামেরা বামটা একেবারেই আধুনিক করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে লেন্স, যেটা আমরা এই পূর্বে Z60-এও দেখেছি, এটা লেন্স কিন্তু 50 মেগাপিক্সেল হিসাবে বড়ই আছে, মানে স্বাভাবিক যেটা 50 মেগাপিক্সেল হিসেবে থাকার দরকার তেমনটি সাইজ আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে ডুয়েল ফ্ল্যাশ ইউজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন একটি এক্সট্রা লেন্সও এখানে দেওয়া হয়েছে এবং লেখা আছে আলট্রা ক্যামেরা। তো বেশ ভালো বিষয়, 50 মেগাপিক্সেল এবং এটা গ্লাস্টিক ফিনিশ, যার কারণে দেখতে খুবই ভালো লাগছিল এবং কিছু বেসিক ইনফরমেশন দেওয়া হয়েছে। আর এটার ডান সাইডে থাকছে ভলিউম রকার, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এবং ঠিক একটু নিচেই হচ্ছে পাওয়ার বাটন প্লাস ফিঙ্গারপ্রিন্ট। আর এই প্রাইসেটের মধ্যে 10,500 টাকার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, যেটা খুবই ভালো বিষয়। এবং বাম সাইডে থাকছে এটার হচ্ছে সিম কার্ড, মানে ইজেকশন করতে পারবেন, এখান থেকে সিম কার্ড লাগাতে পারবেন। তো এখানে দুটি সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড লাগানোর ব্যবস্থা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট এবং থাকছে MIC এবং 3.5mm অডিও জ্যাক। এবং আমরা মেন ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটা 6.6 ইঞ্চি এবং আমরা এই ফোনটি চালু করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটার যে ইউজার ইন্টারফেস, যেটা বেশ ভালো লাগছিল। তো আমরা সিম লাগিয়ে নিয়েছি। এটার কথা সাউন্ড সম্পর্কে কিছু ধারণা আপনারা বুঝতে পারবেন যে এটার কথা সাউন্ডটাও বেশ ভালো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং, মানে কল সেটিংয়ের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে অটো কল রেকর্ডিং। স্মার্টফোনে যারা অটো কল রেকর্ডিং খুঁজছেন তাদের জন্য হতে পারে আইটেলের এই ফোনগুলো বেস্ট, কেননা আমরা দেখি যে ভিভো, ওপ্পো, শাওমিতে বর্তমান সময়ে ভিভো, ওপ্পো, শাওমিতে যে কলার আইডি দেওয়া থাকে, যে হচ্ছে ডায়ালার দেওয়া থাকে, এখানে কিন্তু কল রেকর্ডিং করতে গেলে বলে দেয় আপনার কলটি এখন রেকর্ডিং করা হচ্ছে, যেটা খুবই অস্বস্তিকর একটা ব্যাপার, রেকর্ডিং করা যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও সব ফিচার, ফ্ল্যাশ লাইট ফর কল আসলে ফ্ল্যাশ লাইটটা জ্বলবে, যেটা দেখতেও খুবই ভালো লাগতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অটো কল রেকর্ডিং, মাই ভিডিও শো। তো এখানে আরও অনেক ফিচারগুলো দেওয়া আছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আইটেলের এই বিষয়গুলো। তো আমরা যদি একটু দেখি নিচের দিকে নামালে যে নোটিফিকেশন বার, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওয়াইফাই কানেক্টেড এবং এখানে দেখতে পাচ্ছেন যে সব মেনুগুলো বেশ ভালোই লাগছিল। ব্রাইটনেস যথেষ্ট মনে হয়েছে আমাদের কাছে এই মানে প্রাইজের অনুযায়ী। তো আমরা যদি একটু, আমরা মূলত শর্ট একটি রিভিউ বানাতে যাচ্ছি আপনাদের, জাস্ট আনবক্সিং এবং শর্ট রিভিউ বলা যায়। তো মাই ফোনে আসলে দেখতে পাচ্ছেন যে এটার ভার্সন আইটেলের এবং এখানে মডেল লেখা আছে S23, যেটা আসলে বর্তমান সময়ে মানে ভালোই সাড়া পাচ্ছে এটার। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা CPU দেওয়া হয়েছে UMS এর 9230, অ্যান্ড্রয়েড 12-তে রান করছে এটা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা। আর এখানে রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা। ডিটেলস সব কিন্তু এখানেই পাচ্ছেন আপনারা। এবং 4 জিবির সাথে 2 জিবি লাগানো আছে, আর 2 জিবি আপনারা এক্সট্রা লাগিয়ে নিতে পারেন। 128 জিবি ফোন মেমোরি, স্ক্রিন রেজলিউশন
দেখতে পাচ্ছেন, আরেকটু বেশি হলে ভালো হতো। এবং দেখতে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি। যাই হোক, আমরা মূলত শর্ট একটি রিভিউ বানাচ্ছি এটার ইউজার ইন্টারফেস এবং সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে প্রাইস অনুযায়ী একটা ভালো ডিল, আপনারা নিয়ে নিতে পারেন। আর আইটেলের ফোনগুলো কিন্তু বেশ টেকসই হয়ে থাকে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।